কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হলে এক পর্যায়ে ব্যাপক আকার ধারণ করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোরভাবে দমন করে। এরই এক পর্যায়ে গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। মঙ্গলবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান কোটা সংস্কার আন্দোলন সমন্বয়কদের সঙ্গে বৈঠক হয়। এরপরই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। সিদ্ধান্তের পর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানিয়েছেন, এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার। যদি বাংলাদেশে স্থিতিশীলতা না ফেরে, তাহলে মিয়ানমার ও ভারতের 7 সিস্টার খ্যাত 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন তিনি। এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনা গেলে পরিণতি কি হবে, এনডিটিভি থেকে জানতে চাওয়া হলে ডক্টর ইউনূস জানান, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয়, এটি পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, 7 সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ সব জায়গা। মিয়ানমার সহ চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এটি একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশের 17 কোটি জনগণ রয়েছে, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেয়নি উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, আপনাকে নিশ্চিত করতে হবে তারা খুশি, আইন মান্যকারী সাধারণ মানুষও খুশি এবং তারা জানবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। এসব তরুণ জীবনে কখনো ভোট দেয়নি, তারা কখনো ভোট কেন্দ্রে যায়নি, ওই নির্বাচনগুলো কখনো হয়নি। এখন আমাদেরটা শুরু হবে। আমাদের এই ব্যাপারে তরুণদের সঙ্গে কথা বলতে হবে। বাংলাদেশ বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা একটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পরামর্শে সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। এছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি আন্দোলনকারীদের সহায়তা চেয়েছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।